যুদ্ধের বিভীষিকা শেষ হলেও পারমাণবিক অস্ত্রের ছায়া কখনো পুরোপুরি সরে যায়নি, বরং ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর বৈশ্বিক শক্তির দ্বন্দ্বে সেই ছায়া এখন আরও ঘনীভূত হয়েছে। এমন এক সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি নিউ স্টার্ট চুক্তি নিয়ে জরুরি বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল নিউ স্টার্ট চুক্তি, যা ছিল ঠান্ডা যুদ্ধ পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো। তবে এ চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, আর তাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন গুতেরেস। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই চুক্তির আওতায় প্রতিটি দেশের জন্য মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 1550 এবং সেগুলো বহনের ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের সংখ্যা 700-তে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা 2002 সালের নির্ধারিত সীমার তুলনায় প্রায় 30% কম। কিন্তু এই চুক্তির মেয়াদ শেষ হলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তির অস্ত্রাগারের ওপর আর কোনো বাধ্যতামূলক নিয়ন্ত্রণ থাকবে না। এতে মস্কো ও ওয়াশিংটন উভয় মুক্ত হয়ে যাবে কার্যত পারমাণবিক অস্ত্র উৎপাদন ও মোতায়েনের নিষেধাজ্ঞা থেকে। বিবৃতিতে গুতেরেসে বলেছেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো কার্যকর সীমা নেই। তার ভাষায়, নিউ স্টার্ট সহ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে। এসব অর্জন হারিয়ে গেলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলেই বিশ্বের 80% বেশি পারমাণবিক ওয়ারহেডের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। নিউ স্টার্ট চুক্তির অধীনে পারস্পরিক অস্ত্র পরিদর্শনের সুযোগ থাকলেও কোভিড-19 মহামারীর সময় তা স্থগিত হওয়ার পর আর পুনরায় চালু হয়নি। তিনি দ্রুত ওয়াশিংটন ও মস্কোতে আলোচনার টেবিলে ফিরে আসার এবং একটি নতুন পরবর্তী কাঠামোতে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।